শরীরটা প্রকৃতির দান, জীবাত্মা অর্থাৎ আমার কাছে আমানত রাখা হয়েছে। শরীরকে লালন করতেই প্রকৃতি উপাদান যোগাচ্ছে। সুতরাং প্রকৃতি যদি তার থেকে কিছু নেয়, হতাশ হয় না। আবার নিজেও অহেতুক কিছু ব্যয় করো না। প্রকৃতির অনুমোদনে ব্যয় করতে পারো, যেমন দেশ রক্ষার্থে রক্ত ব্যয় আর স্ত্রীর তরে বীর্য ব্যয়। তোমার অভিমান আমার বড্ড ভালো লাগে, তাই তোমার অভিমানে কষ্ট পেলেও হাসি। বাড়ির পাশে কর্ণফুলি তুইয়া জল আনতে যাই সাতগাঁও ডিইয়া। তুমি প্রেম করেছ তো তুমি মুখ বুঝে কাদার সুযোগ পেয়েছ। জীবনটারে যদি একটা রুমের সাথে তুলনা করা হয়, আর জানালার ফ্রেমটা যদি জীবন চলার পথ ভাবো, তবে যতদিন জানলা খোলা থাকবে ততদিন বাতাসের সাথে মশাও ঢুকবে। না বলতে বলতে যদি একবার হ্যাঁ বলে, তবে সেটা স্থায়ী হয়। আমি যখন কোনো কাজ করি আর যদি কেউ তার সমালোচনা করে, আমি চুপ থাকি, সফলতার পর জবাব দেই। লবণাক্ততা, ঝড়-ঝঞ্ঝা আর অগুন্তি ঢেউ হচ্ছে সমুদ্রের ধর্ম। এই সব বিপত্তির মোকাবেলা করে যে বন্দরে জাহাজ নিয়ে যেতে পারে, সেই সফল নাবিক। দুঃসময় হতাশা বয়ে আনে, সেই কোণ নোনা জলের মতো তেতু হয়। অগুন্তি ঢেউয়ের মতো প্রতিবন্ধকতা জীবনের ধর্ম। যে বিপত্তি অতিক্রম করে দাঁড়িয়ে থাকতে পারে, সে সার্থক মানুষ। কোনো রাস্তাই অচেনা নয়, বারবার অচেনা রাস্তায় হাঁটো, চেনা হয়ে যাবে। যার লক্ষ্য স্থির নয়, তার পতন অনিবার্য। আমরা সবাই সময়ের কাছে জবাবদিহি করি, কেউ সময় মতো আর কেউ সময় হারিয়ে। ঘুম আর ক্ষুধা যখনই মাথা চাড়া দেয়, তখনই উপভোগ করা উচিত, যদি না বেশি অসুবিধা হয়। মুক্তি লাভের প্রথম ও প্রধান ধাপ হচ্ছে সন্তুষ্টি। মানুষের স্বাধীনতার শেকড় পরিবারেই পোতা থাকে। যে পর্যন্ত মুক্ত চর্চার সুযোগ আসছে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত জ্ঞান লাভ সম্ভব নয়। সৃষ্টি কেঁপে ওঠে যে প্রকার অধর্মের তাণ্ডবে, সেই প্রকার অধর্ম দমনের নিমিত্তে যে কোনো ধর্ম ভঙ্গ করাও ধর্ম। পিতামহ বিশ্ব সেদিন যেদিন দুধসভা হয়েছিল, যদি তার ধর্ম কণিকার জন্য ভুলে যেতেন, তাহলে দ্রৌপদীর বস্ত্রহরণের মতো এত বড় অধর্মই হতো না। একটা ধর্ম রক্ষা করতে অন্য আরেকটা ধর্ম ভঙ্গ করাকে আপাত ধর্ম বলে, এটা শ্রীকৃষ্ণই বলেছেন। শত্রুকে বাহির